الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো অগণিত অসংখ্য শুকর আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মসজিদে জুমাবারে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক তার পবিত্র ঘরে জায়গা করে দিয়েছেন, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সময় আজকে অনেক কমে গেছে। আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এটা সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, নারী হোক পুরুষ হোক, যারা তোমরা ঈমান আনয়ন করে মুমিন হয়েছ, দ্বীনের ইসলামের গণ্ডিতে পাও রেখেছ, ঈমান এনেছ আল্লাহ এক, ঈমান এনেছ ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, ঈমান এনেছ পরকাল সত্য, ঈমান এনেছ নবী রসুলের আগমন সত্য, ঈমান এনেছ আসমানি গ্রন্থগুলো সত্য, ঈমান এনেছ ভাগ্য তালিকা তাকদীর সত্য। তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলছেন আল্লাহ ঈমানদারদেরকে? উদখুলু ফিস সিলমি কাফাহ, শুধু অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে এক ও একক জানলা, ইবাদতের মালিক পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহকেই জানলা, বিশ্বাস করলা, পরকালকে বিশ্বাস করলা, নবী রাসূল বিশ্বাস করলা, ফেরেশতা বিশ্বাস করলা, আসমানি কিতাবসমূহ বিশ্বাস করলা, সব কিছু অন্তর থেকে বিশ্বাস, অগাধ বিশ্বাস করে ঈমানদার তো হইছ, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য শুধু এই ঈমান যথেষ্ট না, আরো কাজ আছে। কি আছে? আরো কাজ আছে। সে কাজটা কি? ঈমানদার হওয়ার পাশাপাশি ইসলামের মধ্যে পরিপূর্ণ উত্তীর্ণ হইতে হবে। ঈমানের পাশাপাশি ইসলামকে প্র্যাকটিস করতে হবে। ঈমানও তোমার পূর্ণ, ইসলামের উপরে প্র্যাকটিস করাও তোমার পূর্ণ। দুই বিষয়ে পূর্ণতা সৃষ্টি হলে তুমি চলে যাবা জান্নাতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। রাজি আছি? এখন আজকে তো সময় নেই বিশ্লেষণ করার,
ইমানদার হওয়ার পরে আবার ইসলাম কেন? ইসলাম কি ইমান ভিন্ন নাকি? অনেকে জানেন ইসলাম ইমান সবই এক জিনিস। মৌলিকভাবে কিছু পার্থক্য আছে। সেজন্য আল্লাহ পাক ইমানদারদেরকে সম্বোধন করি ইসলামের উপরে প্র্যাকটিস, ইসলাম আনতে বলছেন। বোঝা গেল ইমান আর ইসলাম তো এক না। পার্থক্যটা কি? ইসলাম শব্দের অর্থ হলো সমর্থন করা, আত্মসমর্থন করা। মহাশক্তির সামনে যদি আপনি নিজকে আত্মসমর্পণ করেন, তার হাতে সব ছেড়ে দেন, আমার বলতে কিছু নাই, সব আপনার, আমার কোনো ইচ্ছা নাই, ইচ্ছা আপনার, আমার কোনো কাজ নাই, আপনি যাহা বলবেন সেটাই আমার কাজ, এই আত্মসমর্পণ করাকে ইসলাম বলা হয়। ঈমান বলা হয় বিশ্বাসকে। বিশ্বাসের সম্পর্ক কলবের সাথে, দিলের সাথে। আত্মসমর্পণ করা এটা হলো আমলি, বাহ্যিক দৃষ্টিতে। আমি কিছুই করতে পারবো না একমাত্র ওনার ইচ্ছা ছাড়া, ওনার নির্দেশ ছাড়া, এটার নাম ইসলাম। আবার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন ইসলাম আবার কমপ্লিট ইসলাম তোমার গ্রহণ করতে হবে। কিছু মানলা না, হবে না। কাফা, তুমি ইবাদত করো, নামাজ পড়ো, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তাইলে আল্লাহকে মেনে নিলাম, আল্লাহ যেভাবে বললেন সেভাবে পড়লাম, আল্লাহর জন্য পড়লাম। যাকাত দিলাম, হজ করলাম, রোজা রাখলাম, নামাজ পড়লাম, সবই আল্লাহর জন্য। আল্লাহকে সমর্থন করলাম, আল্লাহর উপর সব ছেড়ে দিলাম। আল্লাহ যেটা বলবেন, যে সময় নামাজ পড়তে বলবেন তখন পড়ব, যে সময় নিষেধ করবেন আমি পড়ব না। রোজা যখন রাখতে বলবেন আমি রাখবো, যখন নিষেধ করবেন আমি করব না। কমপ্লিট ইসলাম। ইবাদত একটা সাইড, মুআমালাত পরস্পর লেনদেন আরেকটা সাইড, মুআশারাত সামাজিক প্রথা আরেকটা সাইড, আখলাক চরিত্র আরেকটা সাইড। সকল বিষয়ে আল্লাহকে মেনে তার কথা মতো জীবন চালানো, এটার নাম ইসলাম। হে ইমানদারগণ, যাদের কলবের ভিতরে ঈমান জ্বলছে, তুমি কত বড় সম্মানী লোক, তোমার কলবের মধ্যে ঈমান আছে। যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, তার তো কি সম্পর্ক? সে তো নাস্তিক। তুমি তো ঈমানদার। এই ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন কমপ্লিট ইসলাম মানতে হবে তোমাকে। আমল করতে হবে আল্লাহর বিধান মোতাবেক, নিজের মন মতো আমল করা যাবে না, এটা সোজা কথা। এটার নাম ইসলাম। কথাটা খুব ছোট, কিন্তু একজন মুসলমানের সব কিছু চলে আসছে এই কথার ভিতরে। বলেন তো ইসলাম কেমন ধর্ম? নেচারালি ধর্ম। নেচার বিরোধী কোনো কাজ ইসলাম করে না। ইসলামে এমন কোনো অর্ডার নেই যে মানুষ সৃষ্টি লগ্ন থেকে নেচারালি একটা কাজ করতে চায়, ইসলাম না, এটা করা যাবে না। মানুষ খুশি আনন্দিত হলো, হাসতে চায়, এটা তার নেচার। ইসলাম আপনাকে হাসতে নিষেধ করে নেই।
ব্যথা ব্যতীত হলে দুঃখ পাইলে কাঁদতে চায়, কান্না করা ইসলামে নিষেধ করে নাই। মানুষ ক্ষুধার্ত হইলে খেতে চায়, খাওয়ার ব্যাপারে ইসলাম নিষেধাজ্ঞা দেয়নি। পিপাসা লাগলে পান করতে চায়, অনুমতি আছে। ক্লান্ত হলে ঘুমাইতে চায়, অনুমতি আছে। জাগ্রত থেকে কাজ করতে চায়, অনুমতি আছে। সব কিছুর অনুমতি আছে। মানব জাতির যদি আল্লাহ পাক নারী পুরুষ দুইটা জাতি বানাইছে, নারীর মধ্যে পুরুষের আকর্ষণ রাখছে, পুরুষের মধ্যে নারীর আকর্ষণ রাখছে, নারী পুরুষের পরস্পর আকর্ষণ, এটাকে ইসলাম সমর্থন করে। কিন্তু সব কিছু ইসলাম সমর্থন করে, তবে একটি কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? তুমি তোমার মনের চাহিদা খাহেশ সব কিছু তুমি পূরণ করবা, ইসলামে এলাও। শর্ত একটাই, পাক পবিত্র পথে তুমি নিজের চাহিদা পূর্ণ করবা, অপবিত্র রাস্তায় পূর্ণ করা যাবে না। যে পবিত্র পথে তুমি তোমার চাহিদা পূরণ করবা সেটা তোমার জন্য হবে পবিত্র, তোমার সমাজের জন্য হবে পবিত্র, পুরা জাতি মানব জাতির জন্য পবিত্র। এটাই হবে মানব জাতির কল্যাণের পথ। যেই পথে অকল্যাণ, তোমার জন্য অকল্যাণ, তোমার সমাজের জন্য অকল্যাণ, তোমার মানবতার জন্য অকল্যাণ, সেটা অপবিত্র, অপবিত্র, বেহায়াপনা, অশালীন কাজ। এই পথে চাহিদা পূরণ করা যাবে না। একটা মাত্র কন্ডিশন আল্লাহ পাক, ক্ষুধা লাগছে খাইবা, খাও, পবিত্র পথে খেতে হবে, অপবিত্র পথে না। অন্যের খানা চিন্তাই করে নিয়ে তুমি খাইবা, চুরি করে ডাকাতি করে নিয়ে খাবা। ক্ষুধা তো নিবারণ হইল, খানা তো হইল, কুলু আল্লাহ বলছেন খেতে, তোমার খাওয়াটা অপবিত্র পথে হইল, এই খানা তোমাকে জাহান্নামে নিবে। পবিত্র পথে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো, সেটা হলো হালাল ইনকাম, হালাল টাকার থেকে তোমার মালিকানা বসতে খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো। বলেন কথা ঠিক না বেটা? এই তো ইসলাম। তোর বাড়ির দরকার, বাসস্থানের দরকার, আরাম করো, বিল্ডিং বানাও, আরামে থাকো। গাড়ির দরকার, আরামে থাকো। কিন্তু এই গাড়ি তুমি সঞ্চয় করবা, বিল্ডিং তোমার সঞ্চয় করবা পাক পবিত্র পন্থায়, অপবিত্র নাজায়েজ পন্থায় নয়। এটা যেমন একটা সত্য কথা, নারী পুরুষের পরস্পর আকর্ষণ আছে, এই আকর্ষণকে তুমি পূরণ করো। তোমার মন চায় তোমার একজন নারী দরকার, নারীর একজন পুরুষের দরকার, আকর্ষণ একে অপরের, এটা ন্যাচারালি ইসলামে পূরণ করো। পবিত্র পথে পূরণ করতে হবে, অপবিত্র পথে পূরণ করলে তোমার জন্য ধ্বংস, পুরো জাতির জন্য ধ্বংস। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার আল্লাহ বলেন বিবাহ করো, শাদী করো, এটা আমার বিধান। এটা হলো পাক পবিত্র পথ, কল্যাণময় পথ। পুরুষের জন্য নারী দরকার, নারীর জন্য পুরুষের দরকার। একে অপরের প্রতি আকর্ষণ আছে, আকর্ষণের মনের চাহিদা, যৌন চাহিদা পূরণ করতে হবে। এই চাহিদা পূরণ করার পাক পবিত্র পথ হলো নিকাহ, বিবাহ, শাদী। কি বলেন? কেউ যদি বলে না
আকর্ষণ যখন আছে, নারী পাইলে আমি ভোগ করব, নারী পুরুষ পাইলে যুবক পাইলে ভোগ করবে, বিবাহ শাদীর দরকার নাই, ফ্রি সেক্স, ফ্রি মিক্স, যা ইচ্ছা তা করব। আল্লাহ বলেন অপবিত্র, অপবিত্র, অশালীনতা, বেহায়াপনা, হারাম, ধ্বংসাত্মক, তোমার জন্য, সমাজের জন্য, দেশের জন্য, পুরো মানব জাতির জন্য। ওয়ালা তাকরাবুজ জিনা, অপবিত্র পথে তুমি যাওয়া দূরের কথা, তার দ্বারে কাছেও যেও না। মানব জাতি ধ্বংস হবে, মানব জাতি ধ্বংস। ইসলাম একটাই শর্ত দিছে সর্বক্ষেত্রে, মনের চাহিদা, মনের জীবনের প্রয়োজন, মনের চাহিদা জীবনের প্রয়োজন। ন্যাচারালি যেই সমস্ত বস্তু আল্লাহ পাক মানুষ হিসাবে আমাকে দিয়েছে, সব কিছু তুমি পূরণ করতে পারো। ইসলাম ওপেন করে দিয়েছে একটি মাত্র কন্ডিশন, সেই কন্ডিশনটা হলো জায়েজ তরিকায়, হারাম তরিকা নয়, কল্যাণের তরিকায়, অকল্যাণের তরিকা নয়, শালীনতার তরিকায়, অশালীন তরিকায় নয়। উদখুলু ফিস-সিলমি কাফা। এখন যদি তুমি আল্লাহর কথা মানি, আমান্না সাল্লাম না, ওগো আমার প্রভু, আপনি আমাকে পথ বাতায় দিয়েছেন, পবিত্র পথ, এই পথের বাইরে আমি নাই, আপনি যাহা বলবেন তাহাই করব, আত্মসমর্পণ আপনার উপরে করলাম, আপনার কথার বাইরে আমি নাই। আপনি বিবাহ শাদী করতে বলেছেন, বিবাহ শাদীর মাধ্যমে হালাল তরিকে আমি যৌন ক্ষুধা পূরণ করব। তাহলে এটা নাম মুসলমান, এই ইসলাম। আরেক বেটায় কয় আমি আল্লাহর কথা মানি না। বিবাহ করতে হবে কেন? ফিরি ফিরি পাওয়া গেলে কাবিননামা লাগবে না, পয়সা লাগবে না, টাকা লাগবে না, যখন তখন যেখানে সেখানে নারী পাইলে ভোগ করব, যৌনতা পূরণ করব, ফ্রি সেক্স। সেখানে আবার এত হুজুরদের এত আইন কানুনের দরকার কি? বোঝা গেল তুই আল্লাহর শত্রু, নবীর শত্রু, ইসলামের শত্রু, তুই হলি বেঈমান। আল্লাহ আল্লাহ আল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ বলেন কামিয়াব মোমেন কারারে, এক নম্বর শর্ত নামাজ পড়বে সুন্নত তরিকায়, খুশু খুজু দিয়া, অনর্থক বেকার কাজ থেকে, বেহুদা কাজ থেকে নিজকে বিরত রাখবে, যাকাত আদায় করবে। 3 নম্বর 4 নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, অবৈধ পন্থায় লজ্জাস্থান ব্যবহৃত হবে না, চাহিদা পূরণ করবে না, একমাত্র আল্লাহ দেয়া হালাল পাক পবিত্র ওই পথেই নিজের চাহিদা পূরণ করবে। আল্লাহকে সমর্পণ করিয়া, আল্লাহর সামনে মাথা সারেন্ডার করে দিয়া বাহিরে এর যাবে না, আল্লাহর সাথে গাদ্দারি করবে না, লজ্জাস্থানকে হেফাজত করবে, নারীও করবে, পুরুষও করবে। এটার নাম হলো মোমেন। তুমি এটা না করলে তুমি মোমেন নয়। মুহতারাম হাজরিন, আজকে কত ভালো ভালো মানুষ আমরা, মাইন্ড করবেন না, প্রথম কাতারে নামাজ পড়ি, প্রতি বছর হজ করি, চেষ্টা করি রমজানেরটা উমরা করার, প্রতি রমজান। হাজি সাহেব দান খায়রাতের অভাব নাই, খুব দানবী, মসজিদের সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক, মাদ্রাসা সভাপতি, খুব ভালো মানুষ।
কারণ আল্লাহকে মানে ঈমানও আছে, ইসলামও আছে, তাই তো ভালো মানুষ। কিন্তু আমরা মনে করছি ইসলাম আর ঈমানটা মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ, নামাজ রোজা হজ যাকাত এই পর্যন্ত। পর্দা যে একটা আল্লাহ পাকের ফরজ বিধান, নামাজ যেমন ফরজ পর্দাও ফরজ, এটা আমি জানি না, জানলো মানি না। প্রথম কাতারের মুসল্লি আমি ইমাম, আমার ঘরে আমার মেয়েরা পর্দা করে না, আমার বিবি পর্দা করে না, আমি হাজী সাহেব, বিবি পর্দা করে না, মেয়ে পর্দা করে না, তারা যে বেপর্দা চলে এই ব্যাপারে আমার কোনো ব্যথাও নেই, অবজেকশনও নেই। আমি মনে করি এটা প্রথা, এটা সমাজ, এটা সভ্যতা। দুনিয়াতে থাকতে হলে এইভাবে আমার চলতে হবে। বাকি মুসলমান হিসেবে নামাজটা মসজিদে পড়তে হবে। নামাজ পড়ে মসজিদের ভিতরে আপনার নারীদেরকে ছেড়ে দিয়েছেন বাজারে ঘাটে ফ্রি সেক্সে। কেমন মুসলমান? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে তোমাকে আসতে হবে। নামাজ রোজার মধ্যে মুসলমান, মসজিদের মধ্যে মুসলমান, ঈদগাহের মধ্যে মুসলমান, বায়তুল্লাহতে হজ করতে গেলে মুসলমান, পর্দা পুশিদার ব্যাপারে আসতে তুমি ইসলাম বুঝো না, এমন মুসলমানের আমার আল্লাহর কোনো দরকার নেই। কথাগুলা বড় তিক্ত কথা, কোরআনের কথা হাদিসের, আমার বিরুদ্ধে পড়তে পারে, আপনার বিরুদ্ধেও পড়তে পারে, কিচ্ছু করার নেই। ইসলামের অর্থই তো হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ আপনার বিধানে বিধান, আপনার কথাই কথা, আমার কথা কথা না। আমার মন চায় উলঙ্গপনা করতে, কিন্তু আমি করব না। আপনি বলেছেন কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। 30 পারা কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ লম্বা লম্বা 2টি সূরা নাযিল করেছেন নারীদের পর্দার ব্যাপারে। একটি সূরার নাম সূরাতুন নূর, আর একটি সূরার নাম সূরাতুল আহজাব। কোরআন শরীফ খুলে দেখুন আমার ভাইরা, আমার আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে কিভাবে আমাদেরকে সংশোধন করেছেন, নির্দেশ দিয়েছেন। নামাজের জন্য এত লম্বা লম্বা এতগুলো আয়াত নাই, পর্দার জন্য যত আয়াত রয়েছে। সূরাতুন নূরে আমার আল্লাহ বলেন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না। পুরুষদেরকে বলে দেন হুজুর, ওগো বিশ্বনবী, আমি আল্লাহ আয়াত নাজিল করেছি, আমি বিধান দিয়েছি আমার বান্দার জন্য, আপনাকে নবী বানাইছি, আপনাকে বলছি কুল, আপনি বলে দিন, শোনাই দেন সমস্ত মুসল্লিয়ানে কেরামকে মিম্বরে বসিয়া, আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। মানুষ বলতে পারবে না আমরা তো জানতাম না। কুল, আপনি বলে দিন। কাকে বলবেন? মুমিনদেরকে বলবেন। পরের আয়াতে বলেন মুমিনা, নারীদেরকে বলবেন। মুমিন মুমিনা উভয়দেরকে বলে দেন। প্রথম মুমিনকে বলেন, পুরুষকে, তারপর নারীকে বলেন। কি বলবেন? কি বলবেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নারীদের মূল কাজ হলো ঘরে বসে বসে ঘরের কাজ করবে। ঘর হইল নারীর অফিস। আপনার যেন বাহিরে বিরাট টাওয়ারের মধ্যে ব্যবসায়ী অফিস রয়েছে,
নারী জাতির জন্য তাদের অফিস হইল ঘর। ঘর কোনো তার বন্দিখানা নয়, ঘর কোনো তার জেলখানা নয়, পর্দা কোনো তার জন্য জেলখানা নয়, কয়েদ নয়। এটা তার অফিস, ওইটা পুরুষের অফিস। এখানে বসে হোম মিনিস্টারের কাজ নারী করবে, আপনি পররাষ্ট্রমন্ত্রীর কাজ বাইরে করবেন, ইনকাম করবেন, ঘরের মধ্যে আনবেন, স্বামী স্ত্রী মিলিমিশে খাবেন, বাচ্চা সৃষ্টি হবে, বাচ্চা স্বামী স্ত্রী উভয়ের হবে। প্রত্যেকের হক আছে, বাপেরও সন্তান মায়েরও সন্তান উভয় আদর করবে, এর থেকে একটা বংশ বিস্তার করবে। আপনার একটা বংশের পরিচয় আছে, আপনার বংশের মধ্যে কোনোদিন জারক সন্তান হবে না, বংশ থেকে বংশ, বংশ থেকে বংশ। পূর্বপুরুষও আমার ছিল, আমি বংশীয় মানুষ, আমি জারক সন্তান নয়। বংশকে রক্ষা করতে হইলে আপনার স্ত্রী আমার স্ত্রী ঘরে থাকবে। কথাগুলা খুব খারাপ, হুজুর কোন দুনিয়ার থেকে আইছি, এখন আছে নাকি এই সমস্ত কথা? কোরআন আছে, কোরআন দিকে থাকে, আমিও আসি। আপনি যদি কোরআনের সাথে না থাকেন আমার কিছু আসে যায় না, জানগা আপনি কোরআনের বাইরে। কারনা ভিবিউতি কন্যা, আল্লাহ পাক ঘরে থাকবে, ঘরে। ঘরে নারীরা না থাকলে কিন্তু বংশ ঠিক থাকবে না। ঘরে নারীরা না থাকলে ফ্যামিলি সিস্টেম থাকবে না। ঘরে নারীরা না থাকলে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, আব্বা আম্মা, আত্মীয় স্বজনের একটা মজার বন্ধন থাকবে না। কয় আল্লাহ, তাহলে কি ঘরেই থাকতে হবে? গেট বন্ধ, তালা বন্ধ? কয় না, নারীরা প্রয়োজনে ঘরের বাইরে যাবে। আল্লাহ এত বেইনসাফি না, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো সবচেয়ে বড় ইনসাফওয়ালা। নারীর শিক্ষার দরকার, ঘরের বাইরে যাবে। নারীর বাজার ইনকামের দরকার, যদি ইনকামকারী কেউ না থাকে। নারীর অসুস্থতার জন্য, চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য বাইরে যাওয়া দরকার। বিভিন্ন কারণে নারীরা বেড়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন, তোমার ঘর হইল আসল অফিস। তোমার স্বামী যেমন নিজের অফিস থেকে অফিসের বাহিরে যায় বিভিন্ন কাজে, আবার ফিরে ঘরে আসে, তোমার ঘর হইল অফিস। এই অফিস থেকে প্রয়োজনে বের হইয়া যাবা, আবার তাড়াতাড়ি কাজ শেষ হওয়া মাত্র তুমি ঘরে ফিরিয়ে আসবা তোমার অফিসে। যখন বের হইবা তুমি কেমন করে? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইসলামের পূর্বে বর্বর যুগে, তার পূর্বে ইউরোপের সে আধুনিক যুগে, সেই শিল্প বিপ্লবের যুগে, ফরাসি আন্দোলনের যুগে, তারপরে গ্রিকের যুগে, রোমানদের যুগে, এক এক ইতিহাস নারীদের। তার একটা ইতিহাস হলো অবাধে তারা বাইরে যাবে, সাজসজ্জা করে যাবে, বিউটি পার্লারে সাজগোজ করে যাবে, একা একা ঘুরবে, পুরুষদের সঙ্গে মিলামিশা করবে, অবাধে মিলামিশা করবে, বন্ধুত্ব করবে, পবিত্র নামে প্রেম করবে, প্রেম করে পার্কে পার্কে বসে বসে ঘুরবে। রাস্তার মোড় দিয়া বকারে ছেলেরা বসে আছে, আপনার মেয়ে সাজসজ্জা করে বের হয়েছে প্রেমিকের তালাশে, আর বাচ্চারা মাঝখানে বসে বসে ইফটিজিং করে, সিজ দেয়, এই বলে সেই বলে। আপনি বলেন নো প্রবলেম, এটা কোনো বিষয় না, এটা আমার সমাজের কালচার হইতেই পারে। মেয়ে যখন হয়েছে একটু ফলাফানি কিছু ডিস্টার্ব করবে না তো করবে কাকে? যে গাছে ফল থাকে সেখানে মানুষ ডিল মারে ফলের জন্য। এই সেই যদি আপনার চিন্তা ভাবনা থাকে, আপনার মাথা গান্দা, আপনার ব্রেন গান্দা, আপনার মস্তিষ্ক গান্দা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন। ঘরের বাইরে যাবে প্রয়োজনে কিন্তু পর্দা নিয়ে যেতে হবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুম। ভাই সময় তো নাই, কোরআন হাদিসের এত আয়াত, হাদিস, এত আহকাম এই সম্পর্কে আমি আর কি বলতাম, এতটুকু শেষ করে দিই আজকে। প্রয়োজনে এটা আগামী শুক্রবারে আবার বিশ্লেষণ করব। সেটা হচ্ছে, আল্লাহর শপথ করি বলছি, মিম্বরে বসি, ইতিহাস আপনারা পড়ুন,
আমিও কিছু কিছু পড়াশোনা করছি। এক যুগে নারীরা ছিল গ্রিকদের কাছে, রোমানদের কাছে ভোগের পণ্য। পয়সা দিয়ে বিক্রি হইতো, নারীদের কোনো স্বাধীনতা নেই, অধিকার নেই। নারী হলো পুরুষের খেদমতের জন্য, পুরুষ ইচ্ছা মতো টিস্যু পেপারের মতো ব্যবহার করবে, নিক্ষেপ করে ফেলে দিবে। এই ছিল নারীর অবস্থা। ইউরোপ, ফ্রান্সে যখন নাকি শিল্প বিপ্লব ঘটল 1600 শতাব্দীর মধ্যে মনে হয়, তখন তারা একটা থিওরি দিল। থিওরিটা হলো শিল্প বিশ্বকে শিল্প কারখানা রূপান্তরিত করিয়া অর্থনীতি চাঙা করতে হলে পুরুষরা একা একা ঘরের বাহিরে মাসকে মাস পড়ে থাকবে, কলকারখানায় ফ্যাক্টরির ভিতরে নারীরা ঘরে পড়ে থাকবে। পুরুষ নারী ছাড়া থাকবে কিভাবে? আবার আমি চাকরি করলে বেতন একজনের পাবো, আমার বিবিটা চাকরি করলে 2 ডাবল বেতন পাবো। তখন তারা 3টা থিওরি সংক্ষিপ্ত কথা আবিষ্কার করছে। 1 নম্বর থিওরি হলো নারী পুরুষ সমান সমান, সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। 2 নম্বর থিওরি হলো নারীও কাজ করবে, পুরুষও কাজ করবে, যার যার উপার্জন সে ভোগ করবে। পুরুষের স্বামীর উপার্জন স্ত্রী ভোগ করবে না, স্ত্রীর উপার্জন স্বামী ভোগ করবে না। লজ্জাজনক ব্যাপার। আচ্ছা, 3 নম্বর কথা হলো যখন শিল্প কারখানা সব কাজ নারী পুরুষ সমানভাবে করতে পারে, আবার করতে হবে, উপার্জনও করতে হবে। এখন ঘরের মহিলারা সব চলে আসে রাস্তাঘাটে, অফিসে, আদালতে, যেখানে পুরুষ সেখানে নারী, একজন নারী একজন পুরুষ, 2 জন নারী 2 জন পুরুষ, এইভাবে পুরা ছেয়ে গেছে। 3 নম্বর ফর্মুলা হলো এখন যদি যৌন ক্ষুধা উঠে, এই ক্ষুধা নিবারণের জন্য বস যে প্রেম করবে, ভালোবাসা, যখন তখন যেখানে যেখানে মিলামিশা করবে, এটা ফ্রি সেক্স হয়ে যাবে। ফ্রি সেক্সের তরিকায় হবে, কোনো কিছু লাগবে না। মানুষের সামনে উভয় রাজি যদি হয়, একদম 1000 মানুষের সামনেও রাস্তার পাশে বসে বসে এইগুলা করলে তার কোনো আয়েব নাই, যেটা বর্তমান আমেরিকার মধ্যে আছে। এই ফ্রি সেক্সের বিষয়টা কিন্তু 3 নম্বর ইউরোপিয়ান কালচার থেকে আবিষ্কার হয়েছে। 3টা ফর্মুলা আবিষ্কার হয়েছে। এখন বিবাহ শাদী আর নাই, ইউরোপে সব বন্ধ। কারণ টাকা দিয়ে কাবিননামা করি, বেজালে কে পড়বে? যখন প্রয়োজন তখন নিত্য নতুন নতুন নতুন। মেয়ের কাছেও ভালো লাগে, ছেলের কাছেও ভালো লাগে, নতুন নতুন ছেলে আসবে, নতুন নতুন মেয়ে আসবে। যখন যখন এক নারী, ইউরোপের এক নারী বলছে যে আমি অবাক হই যারা বলে সতীত্ব। সতীত্ব আবার কি? আজগবি কথা। সতীত্ব আবার কি? নারীর যখন পুরুষের প্রয়োজন পুরুষ নিবে, পুরুষের যখন নারীর প্রয়োজন মুহূর্তের মধ্যে সেখানে পূরণ করবে প্রয়োজন। এখানে আবার সতীত্ব ফতীত্ব এই সমস্ত কাজ কি? এই আজগবি খবর কেনা করে আপনাদেরকে? নারীবাদ এইভাবে করতে করতে অবশেষে এখন উভয় ছেলেও রাজি, মেয়েও রাজি। উভয়ের সন্তুষ্টির মধ্যে যদি নাকি জানা করে, মিলন করে, মিলামিশা করে, করতে করতে আর কত, এটা মজা লাগে না। এবার কয় চিন্তাই করি, জবরদস্তি করতে হবে। ভাই জবরদস্তি করি করবা কেন? মেয়েও রাজি, ছেলেও রাজি। উভয়জন রাজি থাকলে এটা এত মজা না, জবরদস্তি করি আর জানা করলে যত মজা। এবার আরেক ধাপ আগাইছে তারা। ইউরোপিয়ান কালচার এইভাবে করতে 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 এবার এটা মজা লাগে না, কি করতে হবে? জবরদস্তি একটা মেয়ের সঙ্গে জেনা করিয়া এরপরে তাকে পুরা নিজের বন্ধু বান্ধবের খায়েশ পূরণ হওয়ার পর এই নারীটাকে জবাই করি, হত্যা করি, ডাস্টবিনে ফেলে দিলে তখন আসল মজা হয়। আল্লাহর কসম, সব ইউরোপী কালচার খ্রিস্টানদের সেই সমস্ত উলঙ্গপনা দেশের সভ্যতা আজ মুসলমানের দেশে আসছে। সেই জন্যই তো আজকে আমার এই বাংলাদেশে ও লেভেলের মেয়ে ছেলে এই সমস্ত কলাবাগানে যে ঘটনা ঘটলো বিশ্বকে আতঙ্কিত করে দিল। এই সমস্ত ঘটনা আজকে কেন আসছে? একমাত্র আসার কারণ আমরা ইউরোপিয়ান কালচারকে আমরা আসল প্রভু মনে করেছি। ইসলাম, ইমান, কোরআন, হাদিস, শরীয়তকে আমরা মানতে চাই না। ঠিক না বেঠিক? কোন আসুন আমরা পিতা মাতারা যারা আছি সাবধান হয়ে যাই। আমার মেয়ের কি অবস্থা, আপনার মেয়ের কি অবস্থা? মেয়েরা ঘরের থেকে কোথায় যায়?
কি করে, কার সঙ্গে ঘুরে, এই ফ্রি সেক্স কইয়া অত্যন্ত সভ্য হতে যায়েন নাই। এই সভ্যতার ঠিকানা হলো জাহান্নাম। আমি মুসলমান, কোরআন সুন্নাহর বাইরে আমার কোনো কথা হবে না, কোরআন সুন্নাহর বাইরে আমার মেয়েও যাবে না, আমিও যাব না। আমি চাবো না আমার একজন যুবতী মেয়েকে একজন গার্মেন্টসের মালিক যুবক এমডি সাহেবের পিএস বানাইয়া শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ভিতরে মেয়ে চাকরি করুক, দুইজনে সারাদিন 12 ঘন্টা ডিউটি করে, ঘরের মধ্যে আসে বাহু খুশি মাও খুশি, মা কত ভালো চাকরি করে আসছে, বেতন নিয়ে আসবে। আপনি তো টাকা পাইতেছেন, আপনার মেয়ের ইজ্জতও শেষ, ছেলের ইজ্জতও শেষ। সে একদিন নিহত হবে, হত্যা করি ফেলে দিয়ে আসবে, এই আশঙ্কা আপনি উড়াই দিতে পারেন না। তাই এই সমস্ত শরীর বিরোধী, আল্লাহর সঙ্গে গাদ্দারি করিয়া, আল্লাহর বিধানকে লঙ্ঘন করিয়া শয়তানের পিছনে লড়াচড়া করা, নাচতে থাকা, এটা মুসলমানের কাজ হইতে পারে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ঘোষণা ভাই, একটু আমি অনেক লেট করে ফেলছি। আমি একটা বন্ধ করো।